নায়কের বাবা হয় লাভ নাই, গায়কের বাবা হয় লাভ নাই। যে অভিভাবক নিজের হাতে সন্তানকে গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করায়, এরকম মা বাবা আছে? সন্তানকে শিখায় সা রে গা মা পা নি ধা পা গা সা মা গা 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 গা, বলেন এগুলো শিখালে সব পাওয়া যাবে? যে মা বাবা সন্তানকে গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করে দেয়, ওই মা বাবা নিজের হাতে সন্তানকে জাহান্নামে আগুনে ফেলে দিয়েছে। সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে, দিন শিখাইতে হবে। সন্তানের মুখে গান শুনলে মা বাবা খুব সুন্দর, হ্যাঁ রে ছেলে বড় হলে শিল্পী হবে, হ্যাঁ সন্তান একটু নাচতে পারলে ডান্সার হবে। এই সমস্ত অভিভাবকের কপাল পুষছে, কপাল পুষছে। এদের ছোট ছোট বাচ্চারা কোরআন তিলাওয়াত করলো, ইসলামী সঙ্গীত গাইলো, ভালো লাগে নাই? সন্তানকে মাদ্রাসায় পড়ায়, দিন শিখা, আলিমের বাবা হন, হাফিজের বাবা হন। নায়ক গায়কের বাবা হয় লাভ নাই। কথা বলেন না কেন? নায়কের বাবা হয় লাভ আছে? শাকিব খানের বাবা হলে দাম বাড়বে নাকি একজন হাফিজের বাবা হলে? কথা কয় না, কথা কয় না। আমার কথায় অনেকেই বিরক্ত হচ্ছে না, ওজোর এলেও বিরক্ত হচ্ছে। হক কথা বলা লাগে, যতই তিতাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তিরণী মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন দেখে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ দেখে বলে, বন্ধু আপনি পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ও যশোরবাসী হাত তুলে বলেন তো কয়টি অপরাধ? এই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই? দুইটি অপরাধ কি কি একটু শুনে যান বাজান, মারাত্মক দুইটা অপরাধ। আল্লাহ ডেকে বলে, নবী দুইটি অপরাধ করেছে যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন। শুনেন শুনেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবী হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা।
এই যশোর জেলার জিগরগাছার থানার শ্রীপুর বাজারে হাজার হাজার নারী পুরুষ নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চায়। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো ও মালিক, আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ সেই সৌভাগ্য বান্দাদের তালিকা আমাদের নামগুলো লিখে নেন, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামান। হাউজে কাউসারে পানি চাইলে কি পাওয়া যাবে? কথা কয় না, পানি চাইলে না চাইলে কাজ করতে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজে এক কথা পানি আনে, একটু উজু বানাও। এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য। ওই ছেলেটা চকলেট পায় মারছে, মাঝখানে আসার খাই পুড়ে গেছে, হাঁটি চুলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। এরপরে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আসার গায়ে পড়ে গেছে, ব্যথা পাইছে, হাঁটুতে ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না, কারণ কি? চকলেট। কথা কয় না, ওই চকলেট থাকার কারণে এই ছেলে ব্যথাকে ব্যথা যেরকম মনে হচ্ছে না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। কম সুবহানাল্লাহ। এবং হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বা নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ ধরলে পুরো মুসল্লি দেখে টিটকারি মারে, হ্যাঁ সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরে দিবি, বলে কিনা বলে? হ্যাঁ মুরব্বি চাচা সাবধান সাবধান। দাওয়াত দেন তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ একজন নামাজ ধরেছে, পরিবর্তন হয়েছে, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? পারলে দোয়া করে যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমাকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছাড়বেন না। কথা বলে ঠিক না? আপনার কাজ হলো মানুষকে ভালোবেসে নরম সুরে আল্লাহর পথে আহ্বান করা। কথা বল ঠিক না? আর আপনি একটু নামাজ পড়েন দেখে সেই অহংকারে বলতেছেন হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিন, ও 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বি, এটা এর ব্যাপার। কথা কম ঠিক না? খবরদার টিটকারি মারবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, নতুন নামাজীদেরকে দেখে হাসি তামাশা করবেন না। পারলে আসরের নামাজ পড়ে ছুটিপুর বাজারে এক কাপ চা খান, কথা কর, লোকটা খুশি হয় যে এই মসজিদে এসে দেখি সবার সাথে মিল হচ্ছে, মাশাআল্লাহ। যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, ওইটা নিয়ে সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখি, দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া না কেন? ভাই আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। দেও এদিকে করে যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলেন ঠিক কি? দাড়ি হলো নবীর সুন্নাত। কার সুন্নাত? কথা কয় নাকি? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, যার মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নেই। কথা কয়। আপনি যশোর থেকে ঢাকার পথে রওনা করেছেন, আল্লাহ না করুক বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবি? কাপড় খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। কথা বলতে এই জন্য হয় মুখে দাড়ি, না হয় একটা টুপি নিয়ে ভরেন। আপনি যে মুসলমান, কথা কন নাকি আপনারা? এই যে মাহফিলে আসছেন, কয়জনের মাথায় টুপি? চলেন আমার সাথে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, জামালপুর, প্রত্যেকটা শ্রোতার মাথায় খালি টুপি দেখবি। কথা কনটাকে এই জন্য হয় পকেটে টুপি, না হয় মুখে দাড়ি নিয়ে রাস্তায় বের হন, আর না হলে দুর্ঘটনায় মারা গেলে মানুষ ইজ্জত ফুলিয়ে দেখবে। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা মনে হয়? তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আর চলে এত হলো না, উঠেই যাবে। ভাই একটু বেশি করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করাবেন। রাগ করতেছেন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগবে।
আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই জবান সেটা আমার সঙ্গে তেলাওয়াত করুন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দায় 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। আপনাদের এলাকায় প্রাণী বের হয় রাত 1টা 2টার দিকে উঠে কু কইয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের জিগর গাছায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ওরে খাওয়াই কে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেনি কে? সাগরের বড় বড় নীল তিমিগুলো আহারে টনকে টন খাবার খায়, ওদের খাওয়াই কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে না। আমার আল্লাহ দেখে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। আপনি 2 লাখ টাকা নিয়ে যশোর শহর থেকে আপনার এই ছুটিপুর বাজারে আসবেন, রাত 2টা বাজে মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো, ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? কথা বলেন না কেন? স্বাধীনতার 54 বছর কেটে গেল, কত নেতা ক্ষমতার চেয়ারে বসলো, চুরি বন্ধ করতে পারে নাই। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে না। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল রামনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ মন্দ দোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ
নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন কে চালু করবে? সরিষাই তো ভুল। আমরা বারবার বললাম আল্লাহর আইন কে চোরের বিচার করে, ধর্ষকের বিচার করে, ওরা শোনে না। শোনে? কথা বলেন, শোনে? শোনেন? কে শুনবে? কারা আল্লাহর আইন চালু করে? কারণ ওরা কলমের খোঁচা দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে, ওরা মনে করে প্রথম হাত তো আমারই কাটা যায়। কথা কোনটা? হ্যাঁ, যে পরিমাণে দুর্নীতি করছে, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার হাত কাটা যাবে। কথা কোন ঠিক কিনা? ওরা ভয়ে আল্লাহর আইন চালু করে না। ওরা তখন বলে না এগুলো ১,৫০০ বছরের পুরাতন আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট কর, টেস্ট কর। কথা কথা এই কথা কোন নাকি আপনারা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান একটু হাত তুলে দেখান। বিল্লাহি তাকবীর। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ। ইফতিজিং, দুর্নীতি, খুন, ধর্ষণ বন্ধ হয় না। গণধর্ষণ, শিশু ধর্ষণ, যেখানে সেখানে ধর্ষণ বন্ধ হয় না। একজন জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর বিধান অনুযায়ী করেন, একজনের বিচার করেন। ইফতিজিং দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের করা কথা, যুবকদের স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর আইন জমিনে চালু না হওয়া পর্যন্ত শান্তি আসবে। কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়। তাহলে ফাসলি রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। যেমন তেমন নামাজ পড়লে হবে না। আমি আমার ওয়াজে বলে থাকি, এই দেশে নামাজি আছে ৫ রকমের, ৫-এর, ৭-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো? সংক্ষিপ্ত করে বলে দিই না, দেরি হচ্ছে। দোয়া করবো, শুনবেন কিছুক্ষণ? দোয়া দোয়া শোনেন, নিয়মিত যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে এরা খাঁটি মুসলমান। ফাসলি রব্বিকা, রবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। কারা কারা ৫ ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুলে দেবেন। এই যে আমরা যারা নিয়ত করেছি আমরা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন, কোন সুবহানাল্লাহ, হাত নামা। ৭ দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান। তা কথা কয় না, মানে এরা কোনো মতে মুসলমান আছে। ৭ দিন পরে জুমার নামাজ পড়ে যা মসজিদের টাইসে ধুলে খোঁজে, মসজিদের টাইসে ধুলে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বাইরের মতো মোটা হচ্ছে। কথা কয় না? এই ছেলে শোনো, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের একা? মসজিদের টাইসে ধুলে পড়ে আছে, ওখান থেকে ময়লাটা তুমি পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে। বিশ্বনবী এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, মসজিদের পাশে একটা নতুন কবর। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলো। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে জান্নাতি, আমরা জানতে চাই। নবী আমার দেখে বলে, সাহাবীরা, এই ব্যক্তি আল্লাহর ঘর নিয়মিত ঝাড়ু দিত, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে। তাহলে ৭ দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো ৭-এর মুসল্লি। আর মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। ফজরের নামাজের পরে মসজিদের মাইক এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সংবাদ শোনার পরে সবাই চুপে আছেন। ওই গ্রামের আরেকজন ব্যক্তি ঘুম থেকে উঠে বলে, বিবি শুনলি না উত্তর পাড়ার অমুক মারা গেছে? আরে লোকটা কত ভালো ছিল, এই পাঞ্জাবি ধুয়ে দে, ওর জানাজা যাও না। কয়েকদিন আগে সিটিপুর বাজারে চা খেলাম, আরে কি ভালো লোক ছিল, চায়ের বিল দিতে দিল না। বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কয় না, তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে রেডি করে। বই এবার পাঞ্জাবি ধুয়ে রেডি হয়েছে, জহরে আজান হয়েছে, দৌড়ে মসজিদে চলে গেছে। যায় দেখে জানাজা না, শুরু হয়েছে কি জহর। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহরের নামাজ পড়া না। কথা কন ঠিক করে বাধ্য হয়ে সেদিন বলে যে হুজুর জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাত পড়ে নি, আল্লাহু আকবার। লাস্টে সামনে রেখে হুজুর ওয়াজ করে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, সবাইকে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। হুজুর ওয়াজ শুনে বলে, হুজুর ঠিক ঠিক, আহারে আলেমেরা যা বলে সব ঠিক, কি আফসোস, কি অনুশোচনা।
মানুষটাকে দাফন কাফন করতে গিয়ে ভিতরে এমন একটা আতঙ্ক ভয় পয়দা হয়, মনে হয় আজকের পর থেকে জীবনে আর মসজিদ ছাড়বে না। বাড়ির যা টুপি খুলে একটা সিগারেটও টেনশনে টান মারছে, আর সব সিগারেটের ধুমের সাথে উড়ে গেছে। কথা কম, কথা ঠিক না গাটি? দুই ঈদের নামাজ পড়ে যারা খাতের মুসল্লি, তারা যশোর শহর থেকে একটা ভিআইপি শেরওয়ানি পাঞ্জাবি কিনে সকালবেলায় পাঞ্জাবি পরে বউ বলতেছে, সকিনা দেখো তো আমার কেমন লাগতেছে। কয় তুমি আমার গরিবের সাকিব খান। কথা কয় না, কয় তোমার সেই ভালো লাগতেছে, পাঞ্জাবি পরে সেই ভালো লাগতেছে। বগুড়ে একটা পাঞ্জাবির নাম দিয়েছিল ভাঙসু, মানে যেই ছেলেরা বিয়ে করছে, জ্বালা যন্ত্রণা আছে, প্রেম করছে, ছেঁকা খাচ্ছে, এদের জন্য একটা নতুন পাঞ্জাবি বগুড়ে বাইর হয়েছিল, এর নাম হলো ভাঙসু। পাঞ্জাবি নাম কি? ওই পাঞ্জাবি পরে যাচ্ছে, যা ঈদের নামাজ পড়ে বলতেছে, হুজুর আপনারা বলেন ঈদের দিন একটু কোলাকুলি করা লাগে, আপনি আসেন। হুজুর নিয়ে একটু কোলাকুলি করা নিয়োগ করছে ভাই, কিন্তু মাঝখানে এমন পেট, 26 মাসের গর্ভবতী, মাঝখানে পেট হয়ে গেছে বেরিয়ে, কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেট আপনি। কথাকে বোঝেন না? হুজুর খালি বুকে নিবে যায় ভাই, মাঝখানে পেট বেড়ে গেছে। কানে কানে হুজুর বলতেছে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? তারাবি পড়ছেন না পড়েন? হুজুর ব্যবসায়িক চাপে রোজাও রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি, নিজেও খাইছি, ও মুসলিমদেরকে ডাইকে খেলেছি, আমার মন ভালো। কি ভালো আছে না? এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, খোসা খোসা দাড়ি নিয়ে সামনে হাজির হয় যারা ভোটের মুসল্লি, তারা এসে স্লোগান দেয়, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন গ্যাস দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ার ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কথা কয় না? আছে না নাই? আর আমরা তাদের পিছনে স্লোগান দিই, বন্ধু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মনে করতো, গাঁজা খাই পাঁচত্ব, ঘুমসুরিতে পাকা পড়তো, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কর না কেন? একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-1000 খান, রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, ওপর থেকে নিচ পর্যন্ত পকেট ভরাইতে ভরাইতে 8 কোটি শেষ।